জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে 10টি সংকেত নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করা 10টি সংকেতের মধ্যে একটি সংকেত আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন ভগবান ঈশ্বর আপনার সঙ্গে সর্বদা রয়েছে। ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চলেছেন। আপনার জীবনে সফলতা আসবেই। আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, সেইখান থেকে ঈশ্বর আপনাকে হাত ধরে সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বের করে আনবে। কারণ যারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয়, তাদের আত্মা পবিত্র, তারাই কিন্তু পুজো করার সময় এই সংকেতগুলো জীবনে প্রাপ্ত করে থাকে। এমনকি যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছে, তাদেরকেও কিন্তু ভগবান এই সংকেতগুলো দিয়ে থাকে। যাদের ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা রয়েছে, তাদেরকে কিন্তু ভগবান এই সংকেতগুলো প্রদান করে থাকেন। শুধু তাই নয়, আপনারা যদি এই 10টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও যদি পেয়ে থাকেন, তাহলে বুঝবেন ভগবান আপনার সাথে সর্বদা আছে। কিন্তু এই বিষয়ে কাউকে বলবেন না। আপনারা বুঝবেন এই সংকেতগুলোর মাধ্যমে। আপনার বাড়িতে যে ইষ্ট দেবতা আছে বা ভগবান আছে, উনি আপনার পুজো গ্রহণ করেছে, আপনার পুজোয় প্রসন্ন হয়েছেন। সুতরাং অনুরোধ রইল, এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। তবে চলুন দেখে নিই কী সংকেতগুলোর কথা আমি বলছি। প্রথম সংকেতটি হলো, আপনি পুজো করতে বসলে আপনার যদি চোখে জল চলে আসে, আপনি ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন, থাকতে থাকতে এমন সময় হয় চোখে জল চলে আসে, তাহলে বুঝে নেবেন আপনার পরিবারে চারিপাশে পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আপনার পরিবারে নেই এবং সরাসরি আপনার শরীরের সঙ্গে পরমাত্মা সম্পর্ক স্থাপন হচ্ছে। ঠিক এই কারণে ঈশ্বরের দিকে তাকালেই আপনার চোখে জল চলে আসে। দেখবেন মন যখন আমাদের অত্যন্ত শান্ত থাকে, তখন হয় আত্মার সাথে পরমাত্মার মিলন। সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকে, যার ফলে আমাদের অত্যন্ত আবেগের কারণে চোখে জল চলে আসে। তাহলে এই ঘটনাটা যদি আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে আপনি বুঝবেন ঈশ্বরের সাথে আপনি সরাসরি যুক্ত রয়েছেন। ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট এবং কি আপনার পুজো গ্রহণ করেছে। অনেক সময় হয় কি, পুজো করার সময় নেগেটিভ চিন্তাভাবনা মনে আসলে, তাহলে বুঝবেন আপনার চারপাশে কিন্তু নেগেটিভ এনার্জি ঘুরে বেড়াচ্ছে। দেখবেন শত চেষ্টা করে কিন্তু আপনি পুজো করতে মন দিতে পারবেন না, ভক্তি নিষ্ঠা আপনার কোনোটাই আসবে না। দ্বিতীয়ত আপনাদের যে সংকেতটির কথা বলবো, সেটা হলো, আপনি যখন ঈশ্বরের পুজো করতে বসেন, দেখবেন আপনি যে ভগবানের সামনে ধূপ আর প্রদীপ ভগবানের উদ্দেশ্য দিয়েছেন, সেই প্রদীপ আর ধূপের ধোঁয়া ভগবানের মূর্তির দিকে চলে যাচ্ছে। সেই ধূপের ধোঁয়ার কোনোভাবে কোনো রকম আকৃতি ধারণ করেছে, তবে বুঝে নেবেন আপনি ঈশ্বরের কৃপা প্রাপ্তি করতে চলেছেন। তাহলে আপনি কৃপাধন্য মানুষ, আপনার পুজো কিন্তু ভগবান গ্রহণ করেছেন। এবার পুজো করার সময় অনেক সময় আপনি দেখবেন আপনার যে ফুলটি ভগবানের চরণে দিচ্ছেন, সেই ফুলটি যদি বারবার পড়ে যায়, তাহলে বুঝবেন ভগবান আপনার পুজো গ্রহণ করছে না। ভগবান সেই পুজো গ্রহণ করেন না যেই পুজোর মধ্যে প্রেম, ভক্তি, নিষ্ঠা থাকে না, সেই পুজো ভগবান কিন্তু গ্রহণ করে না। তাই ভগবানকে পুজো করতে হলে অবশ্যই নিষ্ঠা ভরে, ভক্তি ভরে পুজো করতে হবে। তৃতীয় সংকেতটি হলো, আপনারা যখন পুজো করতে বসেন, দেখবেন ধূপ জ্বালানোর আগে আপনার ঘর অত্যন্ত সুগন্ধে ভরে ওঠে।
স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করছেন। ভগবানের কৃপা দৃষ্টি আপনি কিন্তু লাভ করেছেন। এরপর চতুর্থ সংকেতটি আপনাদেরকে জানাবো, তা হলো সনাতন ধর্মে হিন্দু শাস্ত্র মতে আমরা প্রত্যেকে কিন্তু অতিথিকে দেবতুল্য বলে গণ্য করে থাকি। অতিথি দেবো ভব আমাদের সংস্কৃতিতে রয়েছে। দেখবেন আপনি যখন পুজো করতে বসেছেন তখন যদি কোনো রকমভাবে আপনার বাড়িতে অতিথি এসে উপস্থিত হয়, আপনি অথচ জানেন না তিনি আসবে আপনার বাড়িতে, তাহলে বুঝে নেবেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে স্বয়ং পরমাত্মা আপনার বাড়িতে অতিথি রূপে এসেছে। সুতরাং আপনার পুজো শেষ হবার পর সেই অতিথিকে যথাযথ সম্মান করা উচিত। ভুল করেও আপনারা সেইরূপ অতিথিকে বা মনুষ্যকে অপমান বা বাজে কথা বলতে যাবেন না। এমনকি আপনার গৃহে পুজো করার সময় যদি কোনো বৈষ্ণব, সাধু বা যেই হোক আপনার গৃহে ভিক্ষা চাইতে আসে, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদেরকে আপনার সামর্থ্য মতো যতটুকু পারবেন কিছু না কিছু দান করুন। আমাদের শাস্ত্র শেখায় যে ধান ধর্মের ওপর কোনো ধর্ম হয় না। আবার পুজো করার সময় যদি কোনো রকম একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, তাহলে আপনি তাকে আপনার মতো করে যথাযথ সম্মান করে খাওয়াবেন, আর যেটুকু পারবেন তাকে দান করবেন। যেহেতু ছোট বাচ্চাদের মধ্যে নারায়ণ বিরাজ করে, তাই সেইগুলো অবশ্যই মাথায় রাখবেন। পুজো করার সময় আপনার বাড়িতে যদি বড় শত্রুও আসে, তাকে আপনি বড় ফিরি দিয়ে তাকে যথাযথ সম্মান করবেন, তার মান রাখবেন। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের কালচার। পঞ্চম সংকেতটি হলো, পুজো করার সময় আপনার গৃহে যদি কোনো রকম কোনো ব্যক্তি উপহার স্বরূপ নিয়ে উপস্থিত হয়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান ঈশ্বর আপনার জন্য সেই উপহার পাঠিয়েছে। সুতরাং সেইরূপ মনুষ্যকে আপনারা যথাযথ সম্মান দেবেন, সে যেন মনে কোনো রকম দুঃখ না পায়, কোনো রকম কষ্ট না পায়, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, তাকে যথাযথ সম্মান করতে হবে। ভগবান স্বয়ং বলেছে যে আমি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি। সুতরাং ভগবান সবসময় সংকেত দেয়, এই সংকেতগুলোকে অনেকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তাই উপহার নিয়ে যদি কেউ আপনার কাছে আসেন, তাহলে তাকে যথাযথ সম্মান করুন। তাই আমি সকলের কাছে একটাই অনুরোধ করব, আপনারা শাস্ত্রকে মেনে চলুন। অনেকেই আছে শাস্ত্রকে বুড়ো আঙুলটা দেখিয়ে দেয়, শাস্ত্রকে বিশ্বাস করেন না। তাদেরকে একটাই কথা বলবো, তাদের জীবনে কিন্তু প্রচুর কষ্ট নেমে আসে। ঈশ্বর আমাদের দুরকমভাবে সংকেত প্রদান করে থাকে। যেমন মানুষের ভালো সময় আসার আগে সংকেত দিয়ে থাকে, আবার খারাপ সময় আসার আগে আমাদের সংকেত দিয়ে থাকে। ষষ্ঠ সংকেতটি কি, তবে চলুন দেখে নিই। আপনি যখন পুজো করেন, ঈশ্বরের চরণে যে ফুল অর্পণ করেন, সেই ফুল পুজো সম্পন্ন হওয়ার পর আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে এসে পড়ে, তাহলে আপনাদের উন্নতি বলুন, প্রগতি, সফলতা বলুন, আপনারা অগ্রগতি ও সফলতার মুখ দেখতে চলেছেন। এমনকি ছোট বড় মনস্কামনা পূর্ণ হতে চলেছে। তাহলে ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছে, তাই আপনাদেরকে ফুলটা আশীর্বাদ স্বরূপ দিয়েছে। তবে সপ্তম বিষয়টি জেনে নেওয়া হোক। সপ্তম বিষয়টি হলো, ভগবান প্রতিটি কোণায় কোণায় উপস্থিত রয়েছে। যদি পুজোর সময় আপনি কোনো ঘণ্টার আওয়াজ শুনে থাকেন, শঙ্খের আওয়াজ শুনেছেন, তাহলে বুঝবেন ভগবান আপনার পুরে প্রসন্ন। আবার এমনকি পুজো করার সময় আপনি যে ভগবানকে প্রসাদটা দিচ্ছেন, সেই প্রসাদটি যদি
কোনো টিকটিকি এসে খাচ্ছে বা কালো পিঁপড়ে এসে খাচ্ছে, তাহলে বুঝবেন আপনার উপর ভগবান প্রসন্ন, আপনার পুজোতে ভগবান সন্তুষ্ট। তাহলে বুঝবেন ভগবান আপনার গৃহে রয়েছে, আপনার গৃহে কোনো না কোনো রূপে এসে আপনার দেওয়া নৈবেদ্য গ্রহণ করছে। অনেক সময় দেখবেন সন্ধ্যা দেওয়ার সময় তুলসী গাছের সামনে বা চারপাশে টিকটিকি বা কালো পিঁপড়ে রয়েছে, তাহলে বুঝবেন তুলসী মাতার আশীর্বাদ আপনার সাথে সর্বদা রয়েছে এবং ঘিয়ের মধ্যে আপনাদের পজিটিভ এনার্জি রয়েছে। এই রকম সংকেত যদি আপনি পেয়ে থাকেন, এই সংকেত আপনি কারোর সাথে শেয়ার করবেন না, না আপনার হাজবেন্ড, না ওয়াইফ, না সন্তান বা মাতা পিতা, কারোর সঙ্গে এই রকম কোনোভাবেই শেয়ার করবেন না। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে আমার কমেন্টে লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে আবারও যখন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে।